আসসালামু আলাইকুম। ঘনত্ব আজকে আমরা দেখব হলো ঘনত্ব অথবা ডেনসিটি। আচ্ছা, খেয়াল করো তোমরা সবাই, এখানে যে টপিকটা আসতেছে ঘনত্বর ইংরেজি ডেনসিটি, তাই এটাকে হচ্ছে তোমার ফিজিক্সে ক্যাপিটাল ডি অথবা স্মল ডি দ্বারা প্রকাশ করে। আর যদি এটা হলো ইংলিশ লেটারের ক্ষেত্রে, আর যদি তুমি হলো গ্রিক লেটারে প্রকাশ করো তাহলে এটাকে রো দ্বারা প্রকাশ করতে হবে, এটা হলো রো। আচ্ছা চলো, ঘনত্ব কাকে বলে এটা আমরা আগে শিখে নিই। আচ্ছা, ঘনত্ব টপিকটা হচ্ছে, সংজ্ঞাটা হলো সংজ্ঞা এখানে লিখলাম। প্রথমে আমরা একটা নর্মাল খুব শর্ট সংজ্ঞা লিখি। একক আয়তনের ভরকে একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়, ঘনত্ব বলে। ওকে, একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। আচ্ছা, তো ধরো আমরা এখানে যে জিনিসটা দেখতেছি এই সংজ্ঞার মধ্যে আমরা হলো তোমার হলো তিনটা রাশি আছে। আয়তন একটা রাশি, ভর একটা রাশি, আর ঘনত্ব একটা রাশি। টোটাল তিনটা রাশি আছে এখানে। কয়টা? তিনটা। তার মানে ঘনত্বের মধ্যে আমরা যে জিনিসটা পাবো সেটা পাবো হচ্ছে ভলিউম, আর পাবো হচ্ছে ম্যাস, আর পাবো হলো ডেনসিটি নিজে একটা রাশি। তার মানে ডেনসিটির ভিতরে অতিরিক্ত একটা হলো ভলিউম আর একটা হলো ম্যাস। ঠিক আছে, এটা মাথায় নাও যে আমরা হলো ঘনত্বের সম্পর্ক বের করতে গেলে আমাকে আয়তন আর হলো ভর সম্পর্কে একটা কনসেপ্ট নিতে হবে। তো আয়তনটা কি? ধরো আমি এখানে একটা ইম্পর্টেন্ট থিং আছে, এখানে কিন্তু লেখা আছে হলো একক। একক মানে কি? মিল করতেছে হলো ওয়ান, অর্থাৎ ওয়ান থেকে একক, তার সাথে একটা একক আসবে। তো একক দ্বারা আমরা যদি এখানে বলি, ধরো এরকম একটা পাত্র নিলাম, আমরা একটা পাত্র আঁকে নেই, আর একটা হলো এরকম, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা সমান থাকে। অর্থাৎ এইখান থেকে এইখানে কল্পনা করা হচ্ছে তোমার হলো 1 মিটার, আর হলো তোমার এই উচ্চতা এইখান থেকে এইটুকু হলো 1 মিটার। লাস্ট অন আমরা ধরবো হচ্ছে এখানে তোমার হলো প্রস্থ অর্থাৎ ব্রেথ, এখানেও ধরো 1 মিটার। তাহলে তিনটাই কিন্তু 1 মিটার 1 মিটার। তো এই একক আয়তন বলতে আমরা বুঝাইতেছি 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা, অর্থাৎ ভলিউম আমরা এখানে লিখতে পারি ইকুয়ালস টু 1 মিটার অফ লেন্থ ইন্টু 1 মিটার অফ তোমার হচ্ছে ব্রেথ, আর 1 মিটার অফ হাইট, হাইট। এখন এইখান থেকে আমরা যদি হচ্ছে 1 মিটার 1 মিটার করে নিই, ধরো 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা, তিনটাই 1 মিটার। এখন পদার্থের অবস্থা আমরা পড়েছিলাম এই অধ্যায়ে, পদার্থের অবস্থা হলো তিনটা। ধরো আমি জানি হচ্ছে কঠিন, তারপর হচ্ছে তরল, তারপরে হচ্ছে তোমার হলো গ্যাস। আমরা কিন্তু ফিজিক্সে একটা বিষয় পড়ে আসছি, কঠিন পদার্থের মধ্যে অণু অথবা পদার্থ গঠনকারী কণাগুলা একদম এরকম কাছাকাছি থাকে, আর হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে পদার্থের কণাগুলো একটু দূরে থাকে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পদার্থের কণাগুলো সবচেয়ে বেশি দূরে থাকে। আচ্ছা, এখন 1 মিটারের ভিতরে ধরো তুমি মনে মনে এখন কল্পনা করো, এটা হলো 1 মিটারের ভিতরে আছে, এটাও 1 মিটারের ভিতরে আছে, এটাও 1 মিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ভিতরে আছে। ঠিক আছে, এখন এইখানে এইটার ঘনত্ব কিন্তু বেশি, এটার ঘনত্ব কম, এটার ঘনত্ব মোর দেন কম, মোর দেন ধরো কম। আচ্ছা, ওদের চাইতে আরো বেশি কম, বুঝছো? এখন তাহলে ঘনত্ব কি তিনটার এক হয়? না,
এই জন্য কঠিন পদার্থের ঘনত্ব একরকম, তরল পদার্থের ঘনত্ব একরকম, গ্যাসের পদার্থের ঘনত্ব আরেক রকম। আচ্ছা, এখন তাহলে আমরা এটা থেকে একটা কি বানাবো, আমরা হলো ধরো একটা বানাবো হলো সমীকরণ। আমি এখানে লিখছি, এখানে কিন্তু আরেকটু পয়েন্ট আমি লাগিয়ে দিতে পারি। লিখলাম হলো কোনো বস্তু, কোনো বস্তু লিখলাম একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। তখন ভরকে তার, এখানে লিখতে হবে তার ঘনত্ব বলে। এখন কোনো বস্তু বলতে কি বুঝাইতেছি? কোনো বস্তু বলতে আমরা ধরো বুঝাইতেছি, কোনো বস্তু বলতে আমরা বুঝাইতেছি কঠিন বস্তু, কোনো বস্তু বলতে আমরা বুঝাইতেছি হলো তরল বস্তু, কোনো বস্তু বলতে আমরা বুঝাইতেছি হলো গ্যাসের বস্তু, এরকম। তাহলে তুমি কিন্তু এইভাবে বলতে পারো যে কঠিন বস্তুর একক আয়তনের ভরকে কঠিন বস্তুর ঘনত্ব বলা হয়, তরল বস্তুর একক আয়তনের ভরকে তরল বস্তুর ঘনত্ব বলা হয়, গ্যাসীয় বস্তুর একক আয়তনের ভরকে গ্যাসীয় বস্তুর ঘনত্ব বলা হয়। ওকে, তাহলে আসলে সমীকরণ গঠন করি। এখন এটার আয়তন হলো ভলিউম। তাহলে আমি লিখলাম হলো এখানে, আমরা ধরো এখানে লিখলাম ভি, আয়তনের ভরের পরিমাণ হলো এম। অতএব আমরা এই জায়গায় লিখতে পারি 1, আমরা তো একটু আগে দেখে আসলাম যে হচ্ছে এখানে এটা একটা মিটার, এটা একটা মিটার, এটা একটা মিটার, অর্থাৎ 1 মিটার কিউব। অর্থাৎ তোমার হচ্ছে ভলিউমের আয়তনের ভলিউম অর্থাৎ আয়তনের একক হচ্ছে মিটার কিউব, এসআই একক হলো মিটার কিউব, আর সেন্টিমিটারে থাকলে সিজিএসে থাকলে সেন্টিমিটার কিউব, বুঝতে পেরেছ? আর যদি আমরা এপিএসে থাকি তাহলে হলো ফুট কিউব। তো সেই হিসাবে 1 মিটার কিউব আয়তনে ভর হচ্ছে, আমরা এটা দ্বারা এই পাশে এটাকে ভাগ করব, অর্থাৎ m/v হবে। তাহলে এই যে এখানেই বলছি একক আয়তনের ভরকে, এই যে একক মানে হচ্ছে 1 মিটার কিউব আয়তনের ভরকে বলা হচ্ছে ঘনত্ব। তাহলে আমি এইটুকু, এই যে এখান থেকে এইটুকুকে এখন নামকরণ করে দিলাম, এটার নাম হচ্ছে ঘনত্ব। ঘনত্ব, তাহলে এই পাশে ঘনত্ব, এই বক্সের এই পাশে আছে হলো m/v। তাহলে আমাদের সমীকরণ দ্বারায় ঘনত্ব ডেনসিটি D ইজ ইকুয়াল টু m/v, অর্থাৎ এটার ডেনসিটি D দিলাম ইজ ইকুয়াল টু m/v। অর আমরা প্রকাশ করতে পারি স্মল d ইজ ইকুয়াল টু m/v। অর আমরা প্রকাশ করতে পারি রো ইজ ইকুয়াল টু m/v। নবম শ্রেণীর সবগুলা ম্যাথ এই মানে ঘনত্বের ম্যাথগুলা নর্মালি এখানে রো দ্বারা প্রকাশ করছে এই বই, বাংলাদেশের নবম শ্রেণীর বই, এটা মাথায় রাখবো। ওকে, এবার আসো ঘনত্বের একক নিয়ে আমরা একটু কথা বলি। ধরো আমি এখানে লিখলাম হচ্ছে ঘনত্বের মূল সমীকরণটা হচ্ছে ঘনত্ব ইজ ইকুয়াল টু বস্তুর ভর ডিভাইডেড বাই বস্তুর আয়তন, অর্থাৎ বস্তুর ভর, ওই বস্তুর ভর ডিভাইডেড বাই বস্তুর আয়তন। আমরা বস্তু এখানে বাদ দিয়ে দিলাম, আপাতত শুধু ভর ডিভাইডেড বাই আয়তন, এটা আমরা জানি, ভর ডিভাইডেড বাই আয়তন। এখন এই জায়গায় যদি কালকের মতো আমরা যেটা দেখছিলাম, যদি আমরা বলি ঘনত্বের একক বের করব, তাহলে ধরো আমি এই জায়গায় লিখে দিলাম হচ্ছে ঘনত্ব এর একক ইকুয়ালস টু ভর এর একক, তাহলে হবে আয়তন এর একক, বুঝতে পারছো? তাহলে তুমি ধরো এখানে এম কে এস পদ্ধতিতে একক নিয়ে কাজ করতে চাও, তুমি তাহলে এখানে লিখতে পারো এম কে এস। এম তে হলো মিটার, আর কে তে হচ্ছে তোমার হলো কিলোগ্রাম, আর এস তে হলো এখানে সেকেন্ড। আচ্ছা, যদি এম কে এস পদ্ধতিতে যাও তাহলে ভরের একক হবে কিলোগ্রাম, দ্যাট মিনস এখানে কেজি, অর্থাৎ এটা হবে তোমার হলো কেজি। আর তোমার হচ্ছে আয়তন, তাহলে আয়তনের একক এই যে এখানে আছে মিটার, তার মানে আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের মিটার একক, প্রস্থের মিটার একক, উচ্চতার মিটার একক, তিনটা মিটারে আমরা দিয়ে দিলাম হচ্ছে মিটার কিউব, যেটাকে আমরা লিখে থাকি কেজি কে। যদি ধরো মনে মনে এখানে 1 আছে তাহলে কেজিকে সামনে নিয়ে আসলাম, থাক সামনে, তাহলে 1 থাকলো উপরে আর নিচে থাকলো মিটার কিউব। তাহলে সাজিয়ে লিখলে, এখন আমরা সবাই জানি মিটার কিউব উপরে উঠলে কি হয়,
মিটার ইনভার্স 3 হয়। তাহলে আমরা লিখলাম কেজি মিটার ইনভার্স 3, এই যে এরকম। এটা হলো ঘনত্বের এমপিএস পদ্ধতিতে। এখন ধরো পরীক্ষা অনেক সময় সিজিএস পদ্ধতি থাকতে পারে, সিস্টেমে থাকতে পারে। সেক্ষেত্রে সিতে কি, এইখান থেকে আমরা জানবো সি সমান সমান হচ্ছে সেন্টিমিটার, সেন্টিএমইটিইআর মিটার। আর জিতে হলো তখন তোমার হচ্ছে গ্রাম ধরবা, ভরকে হলো গ্রাম, আর এসতে সেকেন্ড, এস ফর সেকেন্ড। অর্থাৎ এখানে সময়ের এককের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে ঘনত্ব যদি আমরা লিখি ইকুয়ালস টু, আমরা এখানে পাই উপর হলো ভরের একক, ভরের একক দেখো গ্রাম, গ্রামকে ছোট জি দ্বারা প্রকাশ করে, সেন্টিমিটারকে সি, সেন্টিমিটারের সি, আর মিটারের এম, দুইটাই স্মল এম এটা দ্বারা প্রকাশ করা, সেকেন্ডকে তো এস দ্বারাই প্রকাশ করে। তাহলে আমি ঘনত্বের একক উপরে দেখো ঘনত্ব ছিল ভর, আর এখানে ছিল ভর, আর নিচে আছে হলো আয়তন। তার মানে বোঝা যাচ্ছে ভরের একক কি, ভরের একক এক্ষেত্রে সেন্টিমিটার, আর সরি ভুল হলো, ভরের একক হচ্ছে গ্রাম। ভরের একক কি বলতো, ভরের একক হলো গ্রাম। তাহলে উপরে দিয়ে দিলাম গ্রাম, আর নিচে আয়তনের মধ্যে আমরা জানি তিনটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন এইটার একক হলো সেন্টিমিটার, প্রস্থও তখন সেন্টিমিটার, উচ্চতাও হলো সেন্টিমিটার। তাহলে এখানে টোটাল 3 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার ডিভাইডেড কিউব, সেন্টিমিটার টু দ্য পাওয়ার কিউব। এটাকে আমরা জানি উপরে উঠলে কি হয়, গ্রাম পার সেন্টিমিটার কিউব, এভাবেও লেখা যায়। আর আমরা লিখবো গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3। আচ্ছা, এটা এইভাবে না লিখে জিএম সেন্টিমিটার ইনভার্স 3 এভাবে আমরা লিখব। আচ্ছা, এটাকে আরেকটু অন্যভাবেও লেখে স্যাররা, সেটা হলো এই সেন্টিমিটার কিউব, কিউব এর নাম হচ্ছে কিউবিক, কিউবিক সেন্টিমিটার, সেন্টিএমইটিইআর, কিউবিক সেন্টিমিটার। অর্থাৎ উপরে হলো কিউবিক সেন্টিমিটার। এটাকে তুমি কীভাবে লিখবা, এই যে কিউবিকের সি আর সেন্টিমিটারের সি, এই দুই সি মিলা হলো সিসি। অর্থাৎ সেন্টিমিটার কিউবকে আমরা মনে রাখবো সবাই, সেন্টিমিটার, সেন্টিমিটার কিউবকে আমরা হচ্ছে সিসি দ্বারা প্রকাশ করি। কী দ্বারা প্রকাশ করি, সিসি। ওকে, এটা গেল। আর গ্রাম তখন গ্রামই থাকে। তাহলে তখন এই রূপটা কি হয়ে যায়, এই রূপটা হয়ে যায় এরকম, উপরে গ্রাম গ্রামই রইল, সেন্টিমিটার কিউব মিনিং ইজ দ্যাট হলো সিসি। তাহলে লিখলাম সিসি। তাহলে এটাকে আমরা লিখতে পারি গ্রামের মতো গ্রাম রইল পার সিসি, এভাবে লিখতে পারি। আর আমরা লিখতে পারি গ্রাম সিসি ইনভার্স 1, এভাবেও আমরা লিখতে পারি। বুঝতে পারছো? সেটা গেল। এখন